عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকের মাহফিল মাদ্রাসা রওদাতুল আতফাল কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে এটা হচ্ছে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। আগে ৫ বার হয়েছে। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান যিনি বয়ান করে গেলেন একটু আগে, আমাদের সবার মুরব্বী, অন্যান্য মেহমানবৃন্দ, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সমাজের সবচাইতে মূল্যবান উলামায়ে কেরাম, আজিজ তলাবা এবং এই দেশের ইসলাম প্রেমিক, স্বাধীনতা প্রেমিক, মানবতা প্রেমিক ছাত্র যুবক তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এমন একটি দেশের নাগরিক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যে দেশটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং বাছাইকৃত একটা দেশ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা নিশ্চয়ই রব্বুল আলামিনের হিসাব নিকাশ এবং পরিকল্পনার ভিত্তিতে চলে, ঠিক না? তিনি জানেন পৃথিবীর কোন প্রান্তের কি খবর, পৃথিবীর কোন ভূখণ্ড বা কোন অঞ্চলের মানুষের কি দোষ, কি গুণ, কি বৈশিষ্ট্য, কি যোগ্যতা, কাকে কোন দায়িত্ব দেবেন, কাকে কোন কাজের সুযোগ দেবেন, সেটা রব্বুল আলামিন ভালো জানেন, তাই না? আমরা দুনিয়ার দক্ষিণ পূর্ব কোণার একটা দেশের মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে আশা করি এবং বিশ্বাস করি আদরের মানুষ আমরা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের দোষগুণ আছে, দোষগুণ তো থাকেই। পৃথিবীর সমস্ত মানুষ একরকম হয় না, সমস্ত মুসলমানও কোয়ালিটির দিক থেকে একরকম হয় না। ঠিক। ঈমান, আমল, আখলাক, ইলম, এইগুলির বিভিন্ন পর্যায়ে মানুষের যোগ্যতা বিভিন্ন রকম হয়, এটা ঠিক আছে। কিন্তু ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সেই চেতনাবোধ যাদের আছে, তাদের মধ্যে এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ সামনের কাতারে রাখছেন, সামনের কাতারে রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। দেখা যায় অনেক সময় আরবের মুসলমানরা ওই অঞ্চলটা ইসলামের জন্মভূমি হয়,
মক্কা মদিনা কাছে পাওয়ায় একটু অলস, একটু অমনোযোগী। হ্যাঁ, আমাদের একটা কথা বলে যে সুলাকিয়া ঈদগাহ মাঠ আমাদের জেলায় কিশোরগঞ্জ, বলা হয় যে সুলাকিয়ার মানুষ ঈদের নামাজ পায় না। এর মানে কি? সারা দেশের মানুষ 2 দিন আগে গিয়া হোটেল ভাড়া করে ঘুমায় নামাজটা করার জন্য, যদিও বিশেষ কোনো ফজিলত নাই, এটা আগ্রহ। সুলাকিয়ার মাঠের চারপাশের লোকজন যারা গ্রাম, এরা গোসল করে আস্তে আস্তে নামাজ এক রেখা চলে যায়। কেন হয় এটা? কিছু মনে করে না, ঠিক না? আমরা দূরের হওয়া সত্ত্বেও ইসলামের জন্য জান কুরবান মুসলমান আমরা সবাই, ঠিক কিনা? আমাদের বিশ্বাস যে আমরা আল্লাহর রাসূলকে আমাদের জান মাল এবং ধন সম্পদ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবার চেয়ে বেশি ভালোবাসি। এটা যদি কখনো পরীক্ষা হইতো, হয়তো আমরা পাস করতাম, হয়তো আমরা পাস করতাম। এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া হয় নাই। এখনো দুনিয়ার কোথাও যদি ইসলামের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটে, রাসূলের অপমাননা কর কোনো ঘটনা ঘটে, দেখা যায় যে সবচাইতে বেশি প্রতিবাদ মুখর এলাকা হচ্ছে বাংলাদেশ। এটা নবীর মহব্বত, এক যুগ সূত্রে গাথা। আপনি মাদ্রাসাকে মহব্বত করেন, মসজিদকে মহব্বত করেন, আলিমে দ্বীনকে মহব্বত করেন, মাহফিলকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, কারণ তো একটাই, ঠিক কিনা? এই মহব্বতটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে অত্যন্ত মজবুত, সুগভীর। এটা নিজেদের কথা নিজেরা বলতে ভালো লাগে এই জন্য বলা নয়, এটা যৌক্তিক, পরীক্ষিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সারা দুনিয়ার দৃশ্যপট, ইতিহাস এবং বর্তমান বিশ্লেষণ করলে এটা প্রমাণিত হয়। বলি আলহামদুলিল্লাহ, এটা প্রমাণিত হয়। এই জমিন আবার স্মরণ করাচ্ছি, সবাই তো সব মাহফিল থাকে না। আরব দেশের পাশের দেশ বাংলাদেশ কিন্তু না, অনেক দূরে না, দ্রুতগামী উন্নত মানের বিমানে গেল 6 ঘন্টা লাগে জেদ্দায় গিয়ে নামতে। এরপর হলো নবী সাহাবীদের যে জমানা ছিল, সেখান থেকেও আমরা অনেক পরে, 1500 বছর পরে এই বাংলাদেশ আর বর্তমানে আমরা যারা আছি, হাজার হাজার মাইল দূরে। এখান থেকে আমরা ইসলাম সহজে খুঁজে পাওয়ার কথা না, ইসলামও আমাদেরকে খুঁজে পাওয়ার কথা না, ঠিক কিনা? আরো কাছাকাছি অনেক দেশে তো ইসলামের প্রকাশ বিকাশ বাংলাদেশের মতো হয় নাই। এরপরে আমাদের এই দেশটার একদিকে তো সমুদ্র, 3 দিকে যেসব দেশ, যেসব বললাম এই জন্য, একটা দেশে 3 দিকে আছে, কোনাতে একটা আছে বার্মা, আছে না? এইসব দেশ ইসলামী রাষ্ট্র নয়। কোন মুসলিম রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোন সীমানা নাই, আছে? আরব থেকে দূরে, নবীর জামানা থেকে অনেক পরে, চারপাশে কোনো মুসলিম দেশের সীমানা নাই, মধ্যখানে একটা টুকরা বাংলাদেশ। যে দেশটা বৈজ্ঞানিকরা ধারণা করে যে এত বছর পরে নাকি সাগরে তলে ডুবে যাবে, এরকম রিপোর্ট বের হয় না যে আর 50 বছর পরে বাংলাদেশ আর থাকবে না, সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে, যেহেতু সাগরের নিচে, সাগরের পারে। এরকম একটা অবহেলিত দেশ। এই দেশে প্রায় 100% মানুষ ইমানদার মুসলমান। সুবহানাল্লাহ বলি, দিল থেকে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শক্তি সাহস সঞ্চয় করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিকে যে দেশের কথা বললাম, এই দেশটা মুসলিমদের দেশ এখনো, অথচ এই দেশটাকেই 800-900 বছর মুসলমানরা শাসন করেছে। ভারতকে শাসন করেছে না, পাঠানরা করেছে, মুঘলরা করেছে, মুঘলরা তো প্রায় 500 বছর। মুসলমানরা শাসন করলেন এত বছর, মুসলমান তো বাইরে গেল না ভারতে, হিন্দুই তো বেশি এখন, ঠিক কিনা? শাসন করলে যে মুসলমান বাড়বে বিষয়টা এরকম না। আর মুসলিম শাসকরা যে ধর্ম জোর করে হিন্দুদের উপর চাপায় দেয় নাই, এটারও প্রমাণ, ঠিক কিনা? শোষণ করে নাই, শাসন করেছে এবং কাউকে
নাগরিক অধিকার সবাইকে দিয়েছে, ধর্মীয় অধিকার সবাইকে দিয়ে রাখছে, কাউকে জোর করতে হয়। এটি 900 বছরের শাসন, চিন্তা করেন, 900 বছর লাগে, 9 বছর লাগে পিঠায় যদি আপনি ধর্মান্তরিত করেন। 9 বছরের মধ্যে ধর্মান্তরিত করা যায় যদি কোন শাসক চায়। এরকম কিছু হয় নাই, জুলুম হয় নাই। তো 900 বছর মুসলমানদের শাসন হওয়ার পরেও যেখানে মুসলমানের সংখ্যা বাড়ে নাই, সেই দেশের পেটের ভিতরে বাংলাদেশ মুসলমানে পড়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে। রাজধানীর বুকে সুন্দর একটা মাঠের মতো না জায়গাটা, অথচ দেখেন রাজধানীবাসী আপনারা সবাই বসবাস করেন, চাকরি আছে, নকরি আছে, ব্যবসা আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওষুধ বিসুখ আছে, বাসায় আছে না? কিন্তু সবাই তো এসে বসে আছে। আপনাকে টাকা দেওয়া হবে এখান থেকে? টাকা চাওয়া হয়েছে উল্টা? যেখানে টাকা উল্টা চাওয়া হয় ওখানে আপনারা গিয়ে বসে আছেন। অন্য জায়গাতে টাকা দিলেও যাবেন না, অন্য জায়গায় টাকা দিলেও তো যাবেন না। মাথা পিছু 500 টাকা দেওয়া হবে, আসরের পর থেকে রাত 12টা পর্যন্ত বসে থাকবেন, যাবেন? পোষাবে? এরপর দেখেন আপনারা এই আসার পথে, যাওয়ার পথে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, রাস্তা, সব জায়গায় করোনার ভয় পান। একবার লোকে বসলে মনে হয় যে লোকটা করোনা আছে কিনা, কাশি মারল, আমার তো মাস্ক নিয়ে আসি নাই। হ্যাঁ, এখন যে এসে বসে আছেন যাতাযাতি, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, করোনার চিন্তা কেউ করতেছে না। করোনার তো মাথাতেই ব্রেনেই নাই, করোনা যে বাংলাদেশে আছে, মনে আছে কেউ এখন? আপনারাই কিন্তু রিক্সায় উঠলে, বাসে উঠলে একটু চিন্তা করেন, এখন চিন্তাটা কারো মাথায় নাই। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশের মুসলমানরা ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কাজেই জীবনের ভয় দেখিয়ে অন্য কোনো বালা মুসিবত, বিপদ আপদের ভয় দেখিয়ে অন্তত ইসলাম থেকে বাংলাদেশের মানুষকে দূরে রাখা যাবে না, ঠিক না? এই ইসলাম বাংলাদেশে সুপ্রসারিত কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন মক্কায় অবস্থান করছিলেন, দাওয়াতের কাজ করছিলেন, মদিনায় হিজরত হয়েছিল না একটা? সাহাবায়ে কেরাম গেছিলেন, শেষে নবীজিও গেলেন, নবীজি যাওয়ার পরেও আরো সাহাবীরা গেলেন। মদিনায় হিজরতের আরো আগে একটা হিজরত হয়েছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া, আদিস আবাবা। সেই হিজরতে যে কজন সাহাবী গিয়েছিলেন মক্কা থেকে, তাদের মধ্যে পরবর্তীতে সবাই আবার মক্কায় ফিরেছেন। 4 জন সাহাবী মক্কায় ফিরেন নাই। 4 জন সাহাবী আবিসিনিয়া সফর থেকে আর মক্কায় ফিরে আসেন নাই। তাদেরকে পরবর্তীতে মক্কায়ও দেখা যায় নাই, পাওয়া যায় নাই। মদিনাতেও হিজরতের সময় তারা ছিলেন না। তারা বদরের যুদ্ধেও তারা নাই, উহুদেও নাই, খন্দকেও নাই, কোথাও নাই, ইতিহাসে তারা নাই। তাদের ইতিহাস অন্যদিকে চলে আসছে। তারা ওখান থেকে ব্যবসার পণ্য নিয়ে, ব্যবসার পণ্য, আরবরা ব্যবসা করতো আগে, ইসলামের আগে থেকে আরবরা ব্যবসায়ী, নবীজির জন্মের আগে থেকে আরবরা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। তারা বিজনেস ম্যাগনেট, বিজনেসম্যান, মার্চেন্ট, যাই বলেন, আন্তর্জাতিক কিভাবে ওনারা সিরিয়া, শাম, যেটা বর্তমান সিরিয়া, ইয়েমেন, ওইসব অঞ্চলের সামগ্রী, আরবের সামগ্রী নিয়ে আরব সাগর, ভারত সাগরে, আমাদের পুরা ভারত বসে আসতেন। এখান থেকে আবার মশলাপাতি যা পাওয়া যায় এখানের মূল্যবান, এইগুলি নিয়ে আবার আরবে যাইতেন। এটা তাদের ব্যবসা ছিল। 4 জন সাহাবী সেই আবিসিনিয়া থেকে মক্কায় আর ফেরত না গিয়ে ব্যবসার পণ্য এবং ঈমান দুইটা নিয়ে ওই সাগর পাড়ি দিয়ে, আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে আমাদের দেশে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করেছে। সেটা কবে? নবীজি তখনও মক্কায়, মদিনায় যান নাই। মদিনার মানুষেরা নবীর অপেক্ষায় আছে, এখনো নবীকে পায় নাই। নবীকে পাওয়ার পর তলাআল বাদরু আলাইনা এই সঙ্গীত এখনো গাওয়া হয় নাই। মক্কা থেকে মদিনায় সশরীরে নবীজি হিজরত করে যাওয়ার আগে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে কদম দিয়ে দিয়েছেন।
যদি বলি আল্লাহু আকবার। এখন বুঝেন, চিন্তা করে দেখেন বাংলাদেশে কত আগে ইসলাম চলে আসছে সাহাবাদের মাধ্যমে। আমরা মনে করি আউলিয়া কেরামের মাধ্যমে আসছে, আউলিয়া কেরামের মাধ্যমে পরে আসছে, চর্চা হয়েছে ঠিক, কিন্তু ইসলামটা প্রবেশ করেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সেই 618 বা 19 খ্রিস্টাব্দের কাহিনীটা, 618 অথবা 19। আর অনেকে ভেবে থাকেন যে হযরত শাহজালাল ইয়েমেনের মাধ্যমে মনে হয় প্রথম ইসলাম, এটা বোধহয় প্রারম্ভিক যুগ না। উনি এসেছেন তো 1305-এ। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তুর্কি সেনাপতি, তিনি বাংলাদেশে আসছেন শাহজালালের ঠিক 100 বছর আগে, 1205-এ। 1203 বা 5 বলা হয়। এই হলো 1200-এর পরের আলাপ। সাহাবায়ে কেরাম আসছেন 618 কি 19 খ্রিস্টাব্দে, ডাইরেক্ট মক্কা থেকে ইসলাম নিয়ে আবিসিনিয়ায় গিয়ে সেখান থেকে বাংলাদেশে এসে ঢুকে গেছেন। এখানে কদম ফেলেছেন, এখানে ইসলামের দাওয়াত শুরু করেছেন, এখানে 6 মাস 1 বছর 1.5 বছর অবস্থান করেছেন। একেবারে ওই খুলনা পর্যন্ত, আমাদের যে সুন্দরবনের উপকূল, সেখানেও তারা বিচরণ করেছেন। তারপর এই বার্মা দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত তারা গিয়েছেন। চীনে তারা এখন কবরস্থ, তাদের কবর চীনে আছে। এখন এই হচ্ছে বাংলাদেশে ইসলামের ইতিহাস, ইসলামের গোড়াপত্তন, ইসলামের প্রবেশ, ইসলামের আগমন। বলেন সুবহানাল্লাহ। মোটামুটি ইসলামটা কবে থেকে শুরু? নবীজি যখন নবুয়ত পাইছেন, কোরআন নাযিল হয়েছে, তখন থেকে তো ইসলাম শুরু। ইসলামটা নবীর কাছে আসছে, ঠিক না? আর নবীজির আখেরি বয়ানে উনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আল্লাহ পাক একদম সিল চাপা মাইরা এটাকে ফাইনাল এডিশন, এরপরে আর নতুন এডিশন দরকার হবে না, ঠিক কি না? যারা মোছা করা হবে এটা দায়িত্ব উলামা কেরামের। উলামা কেরাম সাজায় গোছায় রাখবেন এটা। তো এই ইসলাম বাংলাদেশে এসেছে, ইসলাম দুনিয়াতে আসার এই 8-10 বছর পরেই, ইসলাম হেরা গুহায় আসার 8-10 বছর পরেই, 13 বছরের মাথা তো নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। তা 8-10 বছরের পরেই এটা বাংলাদেশে আসা পড়ছে। কাজেই এই বাংলাদেশটা ইসলামের দুর্গ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এই যে আপনারা মাদ্রাসা দান করেন, মন ছোট করবেন না। মনে হয় যে হ্যাঁ মাদ্রাসাগুলি আর উন্নতি হলো না, পাবলিকের পয়সা নিয়ে এখনো পাবলিকের পয়সা নিয়ে চলে। এই কথা মনের মধ্যে আসেনি, বলে আসতে পারে, বলেও আনবেন না। কারণ বাংলাদেশে যত পাবলিক প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি আছে না, পাবলিকের পয়সা চলে, ঠিক না? এটা নামই পাবলিক বিশ্ববিদ্যালয়, জনগণের টাকায় চলে। তারা মাহফিল করে চান্দা করে না, তারা জনগণের ট্যাক্সের টাকা সরকারের হাতে যায়, সরকার এটা বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য দেয়। সেখান থেকে কাটসা চুরিধারি হইয়া কিছু গিয়া পৌঁছে। আর আপনারা নিজের হাতে ডাইরেক্ট টেবিলে দেয়া দেন, চুরিধারি নাই, ডাইরেক্ট মাদ্রাসাগুলি চায় আপনারা দেন। কাজেই মাদ্রাসাগুলি কোনো দরিদ্র ফকির প্রতিষ্ঠান। বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ জনগণের অর্থায়নে চলে। কোন মাদ্রাসা জনগণের অর্থায়নে সরাসরি চলে, মাঝখানে কোনো দুর্নীতির স্কোপ নাই, ঠিক কিনা বলেন? এরপরে বলবেন যে ওনারা তো অনেক কাজ করতেছে, মাদ্রাসাগুলি কাম কি? হ্যাঁ, সবার দরকার আছে। মাদ্রাসাগুলি কাজ কি? মাদ্রাসাগুলি ইয়েতিমদের জন্য টাকা নেয়। এই যে এই মাদ্রাসাটা ছাত্রদের বেতন আছে না, ওটা দিয়ে তো চলতেছে যতটুকু সম্ভব। টাকা শর্ট পড়লে উস্তাদরা বেতন নেন না, মোতায়েম সাহেব বেতন নেন না, কিন্তু মাদ্রাসা চলে। আর এই যে টাকাটা নেওয়া হয়, এটা হচ্ছে অন্যান্য উন্নয়ন আর একেবারে দান খয়রাত যাকাতের সদকা টাকা হলে এটা অসহায় ছাত্রদের জন্য নেওয়া হয়। বাংলাদেশের মাদ্রাসাগুলি যে পরিমাণ ইয়েতিমদেরকে আশ্রয় দেয়, 2 বেলা খাওয়ায়,
দুটো কাপড় পরায় বছরে, আর প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা সহ দেয়, বাংলা ইংরেজি অঙ্ক সহ দিনী শিক্ষা, যেটা কোরআন হাদিসের শিক্ষা, দোয়া কালাম, এই শিক্ষাটা যে পরিমাণে এতিম ছাত্রদেরকে কওমি মাদ্রাসাগুলো দেয়, এই পরিমাণ এতিমকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতে পারতেছে না। ঠিক কথাটা কি হিসাব করে যাবেন? ঠিক সরকারি এতিমখানাগুলো হিসাব করেন কতগুলি এতিম আছে, আর মাদ্রাসাগুলোতে দেখেন সারা বাংলাদেশে কতগুলি এতিম এখানে আশ্রয় পেয়েছে। এই এতিমদের দায়িত্ব তো সরকারের নেওয়ার কথা ছিল, রাষ্ট্রের উপরে এই চাপ পড়তো কিনা বলেন? কিন্তু এই চাপ লাঘব হয়েছে। মাদ্রাসাওয়ালারা এতিম ছাত্রদেরকে, এরা বড় হয়ে চুর গুন্ডা বদমাশ হইতো, পিতা মাতা নাই, ঘুরতো, ফালতু ছেলে পেলে হইতো, বড় হয়ে ভবিষ্যৎ ধ্বংস হইতো। তাদের কি সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতেছে। তারা দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, মুদাররিস হয়, মুফাসসির হয়, মুজাহিদ হয়, মুবাল্লিগ হয়, মুফতি হয়, বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ সন্তান হয় বাংলাদেশের একজন, এবং তাদের ছোটবেলা থেকে তাদের খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব মাদ্রাসাগুলি দায়িত্ব পালন করে। রাষ্ট্রের যদি সম্ভব হইতো, উচিত ছিল কোন মাদ্রাসায় কজন এতিম লিস্ট নিয়ে তাদের জন্য 3 তলা 6 তলা ভবন নির্মাণ করে দেওয়া, প্রত্যেক মাদ্রাসায় ভবন দিলাম এতিমদের জন্য। এই চাপ রাষ্ট্রকে মাদ্রাসা দিচ্ছে না, মাদ্রাসাগুলি এই চাপ নিচ্ছে, ঠিক না? এরপর যদি মাদ্রাসার ফজিলত যদি বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে লম্বা করে বলবো না। ব্রিটিশরা এই দেশে আসার আগ পর্যন্ত শত শত বছর মুসলমানরা ছিল স্বাধীন, এবং সেই স্বাধীন যে সাম্রাজ্য, মুসলমানদের স্বাধীন রাষ্ট্র দেশ ভারতবর্ষ, সেখানে জাতীয় শিক্ষা ব্যবস্থাই ছিল মাদ্রাসা। অন্য স্কুল কলেজ তো আসে নাই, ওটা তো ইংরেজ আসার পরে আসছে। তা আগে এই দেশের মানুষ কি সব মূর্খ ছিল নাকি? একটা দেশ কি মূর্খ মানুষ দিয়ে চলছে খালি? এই দেশের প্রধানতম জাতীয় শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা। কয়শো বছর, 1000 বছর ইংরেজ আসলো, মাদ্রাসা বন্ধ করলো, বন্ধ হইল। 200 বছর তারা ছিল, তারা এখানে তাদের শিক্ষা ব্যবস্থা কায়েম করলো, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রতিষ্ঠা করলো। এখন পর্যন্ত যদি চিন্তাবিদ যারা, ওই ইতিহাসবিদ তাদেরকে বলবেন, তারা বলবে যে হ্যাঁ, মাদ্রাসা শিক্ষাই এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা ছিল, মাদ্রাসা শিক্ষাই এই স্বাধীন জাতির আসল শিক্ষা ব্যবস্থা, আর বাকি যা চলতেছে এগুলি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা। কাজেই মাদ্রাসাকে অবহেলা করবেন না। মাদ্রাসা হলো দিন রক্ষার ঘাঁটি, দিন রক্ষার ঘাঁটি। সেই সাথে মাদ্রাসাগুলো হচ্ছে স্বাধীনতা রক্ষার ঘাঁটি, স্বাধীনতা রক্ষার ঘাঁটি। ইংরেজ যখন 200 বছর ছিল, 100 বছর পর্যন্ত প্রথম কারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে? মাদ্রাসাওয়ালারা। ইংরেজ আসলো 1757 সালে, 1757। 1857 হলো 100 বছর, 1957 200, 10 বছর আগে 47 ইংরেজ বিদায় হয়েছে, 190 বছর। 1757 ইংরেজ যখন এই দেশ নিয়ে গেল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ টোটালটা এক দেশ, সীমানা আলাদা কোনো বর্ডার ছিল না। তখন আমরা সবাই পরাধীন হয়ে গেল, ঠিক না? ইংরেজ আসলো 1757, 58, 59, 60, 61, 62, 63, কয় বছর? মাত্র 6 বছর। 6 বছর তো একটা বিষয় বুঝতে লাগে না? মাত্র 6 বছর পরে ইংরেজের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিপ্লব সংগ্রাম, জিহাদ যারা শুরু করেছিলেন, তিনি হচ্ছেন ফকির মজনু শাহ। ফকির মজনু শাহ একজন দরবেশ মানুষ, আলেম মানুষ, মোল্লা মৌলভী মানুষ, স্বাধীনতার চেতনার ধারক বাহক মোল্লা মৌলানা সাহেবরা, ঠিক না? ফকির মজনু শাহর নেতৃত্বে গেরিলা হামলা শুরু হলো ইংরেজদের বিরুদ্ধে। তাদের খাদ্য, তাদের অস্ত্র, তাদের সরবরাহের উপর ওনার, তাদের কনভয়ের উপর ওনার বাহিনী হামলা করত, ঠিক আছে? এইভাবে জিহাদ চললো। ওনার যারা মুরিদান শিষ্যদের মধ্য থেকে এক সময়ে পরবর্তীতে আরো অনেকেই আসছেন। আমাদের এই বাঙালি যারা ছিলেন তাদের মধ্যে আপনার নাম জানেন, তিতুমির, শহীদ তিতুর পাশের কেল্লা বলা হয় না, হাজী শরীয়তুল্লাহ। মোবাইল ছিল না, পোস্টারিং এর সিস্টেম ছিল না, টেলিফোন ছিল না, মাইক ছিল না, তখন ইলেকট্রনিক মাইকে ঘোষণা দিবেন। অথচ হাজী শরীয়তুল্লাহ ডাক দিলে, আগের দিন ডাক দিলে পরের দিন 50,000 কৃষক জমা হতো। 50,000 বোঝেননি তখন,
এখন আনা যায়নি মাইক মেয়েরা ফোন করে, উনি ডাক দিলে 50,000 কৃষক। কৃষক বলতে কি মনে হচ্ছে হুজুর তাহলে পাবলিক আইতো না, খালি কৃষক আইতো? পাবলিক সবাই কৃষক ছিল, চাকরি বাকরি তো এখন চিনে, তখন তো বাংলাদেশটা কৃষি কৃষি কৃষিবিদ, কৃষকরাই ধনী, কৃষকরাই এদেশের সবচেয়ে মূল্যবান নাগরিক, ঠিক কিনা বলেন? 50,000 কৃষক আসত। দুটো কথা বলতেন যে ইয়ে সৃষ্টি যার বিধান তার, মানে সৃষ্টি যেহেতু আল্লাহর, আল্লাহর বিধান চলবে। আর বলতেন লাঙ্গল যার ফসল তার, যে কৃষকের লাঙ্গল চালাচ্ছে ফসল তাকে দেওয়া হবে, ইংরেজকে দেওয়া হবে না। আপনারা এখন শুনে জজবা এসে গেছে, তখন কেমন জজবা আসছে? ইংরেজের জুলুমের বিরুদ্ধে তিনি যখন বললেন সৃষ্টি যার বিধান তার আর লাঙ্গল যার ফসল তার, তখন কি মনে করেন আগুন জ্বলে গেছে না? তারা ছিলেন আমাদের স্বাধীনতার নেতা, ঠিক আছে? উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেছেন অনেক। হাফেজ জামিল শহীদ ইতিহাস জানেন, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মুহাজিরে মক্কি কেন হলেন, মক্কায় হিজরত কেন করলেন? উনি ওই স্বাধীনতা সংগ্রামের একজন সিপাহসালার হিসেবেই ওনার ভারতবর্ষ ত্যাগ করতে হয়েছিল। কাসেম নানতাবি স্বাধীনতা যুদ্ধের সংগ্রামের সিপাহসালার, রশিদ আহমদ গাঙ্গুহি স্বাধীনতা যুদ্ধের সিপাহসালার। তারা সব ধরনের চেষ্টা করে 100 বছর যাওয়ার পর দেখা গেল যে সশস্ত্র বিপ্লবে ইংরেজদেরকে কিছু করা যাচ্ছে না। তারা তো এই বিদেশ থেকে উড়ে আসছে, জড়ে বসছে, ঠিক আছে, কিন্তু এদেশে তাদের প্রচুর দালাল তৈরি হয়ে গেছে। আর দালাল তৈরি হয়ে গেলে সংগ্রাম করে কোলানো যায় না, ঠিক না? এক পর্যায়ে দমন পীড়ন, নির্যাতন, জেল, জুলুম, বার্মা থেকে ইয়ে পর্যন্ত, সম্ভবত লখনৌ পর্যন্ত, আমার ঠিক মনে নাই, একটা ট্রাঙ্ক রোড বলা হয়, ট্রাঙ্ক রোড, এটা হলো এশিয়ার সবচেয়ে বড় একটা দীর্ঘ সড়ক। সেই সড়কের দুই পাশের যত গাছ ছিল, লক্ষ লক্ষ গাছ হবে, ঠিক আছে? ইংরেজ শাসকদের লেখা বই লেখা আছে যে আমরা এই সড়কের দুই পাশের কোনো গাছ এমন ছিল না যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলাই নেই। ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এদেশের মানুষকে শেখানো হয়। কই ইতিহাস? এগুলি কোথায়? পাঠ্য বই এগুলি কোথায়? দেশ কি একদিনের স্বাধীন হয়েছে নাকি? হ্যাঁ, হাজারো লক্ষ ওলামায়ে কেরামের শাহাদাত। এক পর্যায়ে ওলামায়ে কেরাম শূন্য হয়ে গেছে, ভারতবর্ষে ইসলাম থাকে কিনা এই অবস্থা। তখন ওলামায়ে কেরাম সুচিন্তিত মতামত করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। ইংরেজের মাঝামাঝি 100 বছর পরে, মোটামুটি মাঝামাঝি সময়ে। কেন? সশস্ত্র সংগ্রামে কুলায় ওঠা যাচ্ছে না, কিন্তু আমাদের দিন যেন অভিজ্ঞতভাবে টিকে থাকে, আমাদের শরীয়তের বিধিবিধান মাসলা মাসাইল যেন জনগণের মধ্যে বিরাজ করে, আমল যেন ঠিক থাকে, নামাজ রোজা হজ যাকাতের প্রতি মানুষের যাতে জ্ঞান এবং আমল থাকে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তর যেন কাফের মুশরিক না হয়ে যায়, খ্রিস্টান না হয়ে যায়, হিন্দু না হয়ে যায়, গোমরা না হয়ে যায়, বিদআতপন্থী না হয়ে যায়। এই জন্য স্বাধীনতা সংগ্রামের আরো প্রচুর লক্ষ লক্ষ সৈনিক তৈরি করার জন্য দেওবন্দ প্রতিষ্ঠা হয়। এখন পর্যন্ত ইতিহাসবিদরা স্বীকার করেন দেওবন্দ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল ভারতবর্ষ স্বাধীন করার রক্ষা কবচ, ভারতবর্ষ স্বাধীন করার অন্যতম দুর্গ। সেই দেওবন্দের সিলসিলায় বাংলাদেশে এখন কত 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 মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলি আপনাদের সঙ্গে হাত পাতা তো দরকারই নাই, আপনারাই এগুলিকে দেখাশোনা করবেন, পৃষ্ঠপোষকতা করবেন। এটা আপনাদের ঈমান আমল রক্ষা করার দুর্গ, দেশ জাতি এবং স্বাধীনতাকে রক্ষা করার দুর্গ, ঠিক না? যাই হোক, মাদ্রাসা বিষয়ে দুটো কথা বললাম। এই যে বললাম বাংলাদেশটা মুসলমানদের যত রকমের দলিল আছে, দলিলের নাম আমি জানি না, আপনারা জানেন, তারা কাগজ ঘাটাঘাটি করেন, আরএস বলে না, মাঠপর্চা বলে, কি রিপোর্ট বলে, সব ধরনের দলিলে বাংলাদেশটা হচ্ছে ইসলাম ও মুসলমানদের। আর আমরা হলাম আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে বাংলাদেশের মালিকানা দান করেছেন। আমরা হলাম বাংলাদেশের মালিক, আর অন্য সবাই হচ্ছে বাংলাদেশের ভাড়াটিয়া, কিন্তু তারা চায় আমাদেরকে ভাড়াটিয়ার মতো আচরণ করতে, ঠিক না? দর্শকে বসে পরামর্শ করে আমাদেরকে থাকতে দিবে, কে দিবে না? হ্যাঁ, অথচ আমরা অধিকার রাখি এই দেশে কে থাকবে কে থাকবে না,
কে মাগনা থাকবে, কে পোষাবে থাকবে, কার ভাড়া বাড়াবো, কার ভাড়া কমাবো, কাকে ফ্রি থাকতে দিব, কাকে নোটিশ দিয়া উঠায় দিব, বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়া এই অধিকার আর কারো নাই। এটা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। এই ঢাকা হলো মসজিদের শহর, ঢোল তাবলার নয়। মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয়। আজানের শহর, সিটি অফ মস্ক বলা হয় সারা দুনিয়ায়। ঢাকা শহরের নাম সিটি অফ মস্ক। পরীক্ষার খাতায় আসে সিটি অফ মস্ক পৃথিবীর কোন শহরকে বলা হয়? বাচ্চারা বলে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে বলা হয়। মসজিদের শহর, দেখেন না কি পরিমাণ মসজিদ। এত মসজিদ, পৃথিবীর অনেক পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্রেও এতগুলি মসজিদ নাই। আপনি আরবের দেশে যান, কুয়েতে যান, কাতারে যান, ওই দুবাইয়ে যান, আপনি দেখেন মসজিদের দূরত্ব আর ঢাকা শহরে দেখেন মসজিদের ঘনত্ব। ঠিক কিনা? এই যে বাংলাদেশের রাজধানী, এই রাজধানীও মুসলমানদের, 500 বছর আগে থেকে মুসলমানদের রাজধানী। এই রাজধানী মুসলমানদের, এই বঙ্গভবন মুসলমানদের, এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট মসজিদের আদলে তৈরি করা হয়েছে। ডিজাইন আপনারা দেখেছেন, এটা মুসলমানদের। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের মতো ডিজাইন, এটা মুসলমানদের জন্য করা হয়েছে। এই বাংলাদেশটাই মুসলমানদের। মুসলমানদের না হতো তাহলে বঙ্গ ভঙ্গ হয়ে বঙ্গটা ভেঙে 2 ভাগ হতো না, আর কলকাতা হিন্দুদের ভাগে আর বাংলাদেশ মুসলমানের ভাগে পড়তো না। মুসলমানের ভাগে বাংলাদেশ না পড়লে এটা পাকিস্তান ভুক্ত না হয়ে ইন্ডিয়ার ভিতরে থাকতো। এটা মুসলমানের বললে আলাদা হয়েছে বললে এটা পাকিস্তান হয়েছে বললে পরে আমরা এটাকে বাংলাদেশ বানাইতে পেরেছি। পাকিস্তানিরা আমাদেরকে জুলুম করেছে, এটা স্পষ্ট কথা। অর্থনৈতিক জুলুম, রাজনৈতিক জুলুম, ভাষার জুলুম, সংস্কৃতির জুলুম। আমাদেরকে কৃষক বানায় রাখার চেষ্টা, শিল্পোন্নত দেশ তারা হচ্ছিল। সেই মুহূর্তে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, বাংলাদেশের যারা অগ্রসর চিন্তার মানুষ, তারা একটা ফয়সালা চেয়েছেন, দেশ ভাগ না করে ফয়সালা, অথবা আমরা স্বাধীনই হয়ে যাব। এক পর্যায়ে স্বাধীনতার পথে আমরা আগাইলাম, এটাকে উপযুক্ত মনে করা হলো এবং লক্ষ লক্ষ শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে, মা বোনদের মেহনত, পরিশ্রম, ইজ্জত, আবরুর বিনিময়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। লাল এবং সবুজ চিহ্ন দিয়ে একটা পতাকা আমরা এখানে নিজেরা তৈরি করে নিয়েছি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে পতাকাটা সবুজটা কেন জানেননি? বাংলাদেশটা জমিনটা সবুজ, মাটিটা কিন্তু সবুজ। উপর থেকে ছবি তুললে সবুজ আসে। আর সূর্য দেওয়া হয়েছে, এটা আসলে ভোরের সূর্য। অনেকে বলে যে রক্ত স্নাত সূর্য, যেহেতু রক্তের নদী দিয়ে বাংলাদেশ। ঠিক না? এই যে বাংলাদেশের সবুজের মধ্যে সূর্যটা উঠে, বাংলাদেশের দৃশ্যটা সবুজ, আমাদের যখন সূর্যটা উঠে পতাকার মতো হয় আমাদের। ঠিক না? এই সূর্যটা আল্লাহর হুকুম ওঠে না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশে সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের আযানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মাগরিবের পবিত্র আযানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উছালতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। হাতটা তুলে গিয়ে ওঠেন, এটা আমাদের আইডি কার্ড, পরিচয় পত্র। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে
আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ভয় কিছু আছে? বুকটা ফুলে আর রাজধানীর বুকে চলবেন। এই দেশ মুসলমানদের সব ধরনের দলিলে সাব্যস্ত। ইসলামের যত বয়স, এই দেশের ইসলামের প্রায় ততই বয়স। কাজে এটা হচ্ছে এই চায়ের মধ্যে যেমন চা পাতা চিনি মিলা যায়, শরবতের মধ্যে যেমন চিনি মিলে যায়, বাংলাদেশের মধ্যে ইসলামটা এভাবে গোলায় মিলে গেছে। যদি আপনার চিনি ভালো না লাগে, চা খাওয়া বাদ দিতে হবে। আপনার যদি ইসলাম ভালো লাগে, বাংলাদেশ ছেড়ে আপনি চলে যেতে হবে। বাংলাদেশ থেকে আপনি চিমড়ায়া এটা চিনির দানার মতো চিনি আলাদা করতে পারবেন না। এটা বুঝে গেল? বাংলাদেশের জন্ম এবং বেড়ে ওঠা, বাংলাদেশের রক্ত মাংস ইসলামের দ্বারা সৃষ্টি হয়েছে। কাজেই এই বাংলাদেশকে যদি ইসলাম থেকে আলাদা করেন, বাংলাদেশ মারা যাবে। আপনার শরীর থেকে আত্মা আলাদা হলে যেমন আপনি মারা যান, বাংলাদেশ থেকে ইসলাম আলাদা হইলে বাংলাদেশ শরীর, ইসলাম হলো আত্মা, বাংলাদেশের মৃত্যু ঘটবে। ঠিক না? যারা ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, তারা অবুঝ নয়, এরা বুঝে শুনে এই বাংলাদেশটাকে হত্যা করতে চায়। তারা জানে যে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের স্বাভাবিকতা, বাংলাদেশের ন্যাচারাল বাস্তবতা হচ্ছে ইসলাম। বাংলাদেশের গণমানুষের রক্তে, মাংসে, চিন্তায়, চেতনায়, আচরণে, ভাষায়, সংস্কৃতিতে, পছন্দে, রুচিতে ইসলাম মিশে আছে। এদেশের মানুষের জবানে সর্বক্ষণ 24 ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে, ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, আল্লাহু আকবার মিশে রয়েছে, নারে তাকবীর মিশে রয়েছে। এইগুলিকে মিটায়ে দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশের আগ্রহ কত মুসলমান শাহাদাত বরণ করতে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই দেশটাকে রব্বুল আলামিন ইসলামের জন্য বেছে নিয়েছেন। আমরা চাই বা না চাই, ইসলামের দুশমনরা চাই বা না চাই দূরের কথা, ওটা আল্লাহই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় আল্লাহর বাতি ফুমাইরা নিভাই দিতে, চায় না? কিন্তু আল্লাহ কি চান? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তো তার নূরের বাতি জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের এটা অসহ্য লাগবে, কষ্ট লাগবে, বিরক্ত লাগবে, ত্যাক্ত লাগবে, রাগ উঠবে, উঠুক না, কোনো কাজ হবে না। এটা কাফেরদের কথা বললাম। আমরা তো ইসলামের পক্ষে আছি, আমরাও যদি ইসলামের বিজয় না চাই, ইসলামের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ না করি, ইসলামের কোনো ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের ভালো থাকা না থাকার সাথে ইসলামের ভালো থাকা না থাকা সম্ভব নয়। গত 50 বছর পৃথিবীর বুকে মুসলমানদের অবস্থা ভালো যায় নাই। মুসলমানরা নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত। কাশ্মীরে, সিরিয়ায়, লিবিয়ায়, ফিলিস্তিনে, আরাকানে, আফগানিস্তানে দেখেছেন না? মুসলমানদের অবস্থা খারাপ গেছে, ইসলামের অবস্থা খারাপ যায় না, ইসলাম কিন্তু এগিয়ে গেছে। সারা বিশ্বে ইসলাম এখন একটি পরাশক্তি, যে পরাশক্তির সামনে বিকল্প আর কিছু দুনিয়া দেখতেছে না। এই জন্য সারা দুনিয়া মিলেমিশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কাজে বাংলাদেশে ইসলামের অগ্রগতি এটা আল্লাহ পাক লিখে ফেলেছেন, এটা হবে, এটা অটো। এটা কি অটো? আরেকটা অটো বিষয় আছে, এখানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, হাজার জনপ্রিয়, যেদিন ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে বকাঝকা করলো, সে ফ্লপ হয়ে যায়, সে পচে যায়। সে বোঝে না আগে যে পচে যাবে। সে মনে করে যে আমার দাপট, যে আমার ক্ষমতা, যে আমার কর্মী, যে আমার প্রশাসন, যে আমার জনগণ, যে আমার ভোট, যে আমার চেয়ার, যে আমার সাম্রাজ্য, যে আমার শক্তি, আমি বোধহয় যা ইচ্ছা তাই বলতে পারি। আপনি যা ইচ্ছে তা বলতে পারেন, ইল্লা কিন্তু ইসলামের বিষয়ে বললে আপনি ধপাস করে পড়ে যাবেন। যারা পড়েছেন স্বীকার করবেন না, তারা বুঝতেছেন যে কথাটা বলা ঠিক হয় নাই। যারা বাংলাদেশে যখন যে বলেছেন, তারা বুঝতেছেন যে এই কথাটা আমার বলা ঠিক হয় নাই, অধ্যত্ত হয়ে গেছে এবং অধ্যত্তের ফলাফল আমি পাচ্ছি। নতুন নেতৃত্ব, তরুণ নেতার ভক্ত, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে থেকে 60%
কর্মী 60-70% সমর্থক পিছনে আর নাই। এটা অটো, এটা হয়ে যাবে, এটা সিস্টেম করা। সিস্টেমটা না বুঝলে যে না বুঝবে সেই ধরা যাবে, ঠিক না? আমার আপনার কিছুই করতে হবে না, আমার আপনার কিছুই করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। কারণ এটা রুখ তো আল্লাহ থেকে দিয়েছেন এবং এটা চলবে। সঙ্গে যে যাবে সে যাবে, যাবে না সে মারা যাবে, প্রতিমধ্যে ধরা যাবে, ঠিক না? এটা হচ্ছে অবস্থা। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তোমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তোমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? কাজেই এই দেশে যারা একটু সুযোগ সুবিধা করতে চান, ইসলামের সঙ্গে মহব্বত করে থাকতে হবে। ইসলাম ছাড়া এই দেশে আর কিছু করার উপায় আর নাই। একসময় মনে করা হয়তো আছে, এখন আর নাই, এখন আর নাই। বড় বড় ব্যাংক, হাজার কোটি টাকার ব্যবসা, কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে হলে ইসলামী ব্যাংক না হলেও, সুদী ব্যাংক হলেও একটা ইসলামী শাখা বা একটা জানালা তাদের খুলতে হয়।